আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব লিসা জুস ফিগার নিয়ে। লিসা জুসে ঢোকার আগে আমাদের জানতে হবে লিসা জুসটা কী, কেন, কীভাবে আসছে। আমরা যারা লিসা জুস পড়তে আসছি আমরা ধরে নিচ্ছি যে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে জানি। তো সিম্পল হারমোনিক মোশনে কী হয় আসলে, সাপোজ আমি যদি একটা স্প্রিং ধরি, এটা একটা স্প্রিং অ্যান্ড এটাকে এই স্প্রিংটার মাঝখানে একটা বস্তু লাগানো আছে। এখন আমি যদি স্প্রিংটাকে টান দিয়ে এইদিকে নিয়ে আসি তাহলে কী করবে, স্প্রিংটা এইদিকে মুভ করবে না এক্স অক্ষ বরাবর। আবার আমি যদি ওকে এইদিকে নিচে টানি তাহলে ও কী করবে, ও এই যে আপ ডাউন করবে এক্স ওয়াই অক্ষ বরাবর। তো এটা ছিল সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ ছিল আমাদের, যে একটা একটা বস্তু যখন এরকম সিম্পল হারমোনিক মোশনে যাবে তখন কী হবে না হবে এগুলো আমরা সিম্পল হারমোনিক মোশনে শিখছিলাম। এখন কেমন হয় যদি আমি এই মাঝখানে যে বস্তুটা আছে, আমি আবার ড্র করতেছি এটা, যদি আমি এটাকে এ বরাবর অথবা এ বরাবর না নিয়ে যদি আমি সাপোজ এই জায়গায় আনি, ধরোকে টেনে এই বরাবর নিছি, তখন এটা কিভাবে ঘুরবে? তখন কি এইভাবে ঘুরবে বরাবর নাকি এভাবে ঘুরবে? কোনোটাই না। তখন ওকে যদি আমি এই বরাবর নিয়ে আসি, অর্থাৎ তো তখন এক্স অক্ষ বরাবর কিছু পরিমাণ গেছে, আবার ওয়াই অক্ষ পরিমাণ কিছু গেছে ওয়াই অক্ষ বরাবর। দ্যাট মিনস দুনো অক্ষকে ইউজ করছে, বাট এখানে ছিল কি জাস্ট এক্স অক্ষ অথবা জাস্ট ওয়াই অক্ষ, বাট এই জায়গায় যখন আমি টেনে নিয়ে গেছি তখন ও দুইটা অক্ষকে ইউজ করছে। তো তখন ওর একটা শেপ ক্রিয়েট করে ঘুরবে বা শেপ ক্রিয়েট করে মুভ হবে। তো কোন শেপে হবে এটা হচ্ছে আমাদের লিসা জুস, বিজ্ঞানী লিসা জুস আলোচনা করছিল। তো এটা হচ্ছে পার্টিকেল একটা, বাট ইকুয়েশন দুইটা, সেটা আমরা ডেফিনেশন দেখলে বুঝবো। যেগুলো লিখছে একটা পার্টিকেল, ওয়েন আ পার্টিকেল ইজ ভাইব্রেটিং সাইমultaneously আন্ডার টু সিম্পল হারমোনিক মোশন। দুইটা সিম্পল হারমোনিক মোশনের আন্ডারে যখন একটা পার্টিকেল মুভ করতেছে অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, ওই রেজাল্টেন্ট মোশনটাকে বলা হচ্ছে লিসা জুস ফিগার। তো আমাদের লিসা জুস ফিগারের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড সেম হবে, এটা একটা সিনারিও আসবে। আবার যদি ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড দ্বিগুণ হয় তখন আর একটা সিনারিও আসবে। তো আমরা এই ভিডিওতে ফার্স্ট পোর্শন অর্থাৎ 1:1টা নিয়ে আলোচনা করবো, অ্যান্ড নেক্সট ভিডিওতে 2:1 বা 1:2 ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সাপোজ আমি ধরে নিচ্ছি যে এটা এক্স অক্ষ বরাবর, এই যে এই জিনিসটা এক্স অক্ষ বরাবর যেটা গেছে ওর সমীকরণ ধরে নিলাম সাইন ওমেগা টি। এটা তো আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের একটা সমীকরণ। ও ধরে নিলাম এক্স অক্ষ বরাবর এই সমীকরণ ফলো করে গেছে, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর বি সাইন ওমেগা টি প্লাস ডেল বা ফাই যে কোনো একটা ধরতে পারি। আচ্ছা আমি ফাই ধরলাম। ওমেগা কিন্তু সেম দুটো ক্ষেত্রে, কেন? কারণ আমরা জানি কি ওমেগা সমান 2πf অথবা 2π/t। হ্যাঁ, তো যখন ফ্রিকোয়েন্সি সেম থাকবে অথবা টাইম পিরিয়ড সেম থাকবে তখন ওমেগাও সেম। ইট মিনস ওদের ওমেগা সেম মানে এদের টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি সেম আছে। আচ্ছা, এখন কি করতে পারি? এখন আমাদেরকে বলতে হবে যে আমি ওকে এখানে ধরলে এখানে বা যে কোনো জায়গায় ধরলে ওর শেপটা কেমন হবে, কোন শেপে ঘুরবে, কোন শেপে মুভ করবে আমরা দেখবো সামনে। আচ্ছা, আমরা তাহলে এক্স অক্ষ বরাবর সমীকরণ এটা, ওয়াই অক্ষ বরাবর এটা বুঝছি। আচ্ছা, এবার আমরা এটাকে 1 নাম্বার দিলাম, ওরে 2 নাম্বার দিলাম। 1 নাম্বার দিয়ে কী পাই? x/a সমান সাইন ওমেগা টি, এটা পাই? হ্যাঁ পাই। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি কি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কজ স্কয়ার থিটা সমান কত হবে, বা কজ থিটা সমান কত হবে? 2/1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, সাইন থিটার মান বা সাইন ওমেগাটির মান কত? x/a। তো আমি এটা মানটা জাস্ট বসাই দিই, 1 মাইনাস কত x/a মানে কি স্কোয়ার হয়ে গেলে x স্কোয়ার স্কোয়ার। আমি কজ ওমেগাটি এর মানও পাইছি একটা, সাইন ওমেগাটি এর মানও পাইছি। এটা কেন লাগতেছে আসতেছে সামনে। এবার 2 নম্বর ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করি। 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল? y ইজ ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, এখন কি করা যায়? আমরা এখানে কি দেখছি, সাইন এ প্লাস বি, একটা সূত্র আছে না ত্রিকোণমিতিক, আমরা ওটা বসাই দিব। ওটা কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। অর্থাৎ সাইন ওমেগাটির মান পাইছি আমরা 1 নাম্বার থেকে। এটা কি ছিল? x/a। আর কজ ফাই এর মান নাই, ওটার জন্য ওটা বসে গেছে। কজ ওমেগাটির মান কত? 2/1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার অ্যান্ড সাইন ফাই, ওটার মান নাই, ওটা বসে গেছে। এখন কি করতে হবে? আমাদেরকে একটু সিম্পলিফাই করতে হবে ইকুয়েশনটাকে। সিম্পলিফাই করার জন্য আমরা √ সম্বলিত পদ যেটা আছে ওকে এক সাইডে রেখে বাকিদেরকে অপর সাইডে নিয়ে আসি। আচ্ছা, আমরা পরের পেজে আসি। বা y/b মাইনাস x/a cos phi is equal to √1 minus x square divided by a square sin phi।
এখন আমরা কি করতে পারি, আমাদেরকে রুটটাকে হটাইতে হবে, যেভাবে শেখ হাসিনা হটে গেছে সেভাবে এটাকে হটাই দিতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি ওকে স্কোয়ার করি, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, মানে এম এন এস বি হোল স্কোয়ার সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এম এন এস বি হোল স্কোয়ার সূত্র কোনটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এদিকে হচ্ছে a minus x square divided by a square and sin square phi। বুঝছি, আশা করি এটা খুব ইজি ছিল, আমরা বুঝে গেছি। এখন কি করা যায় আমরা চিন্তা করি। আচ্ছা, আমরা এটাকে একটু ভেঙে ফেলি, তাহলে আমাদের তো একটা হিন্টস পাইতে পারি আমরা কীভাবে যাব। আমরা ম্যাথগুলোকে মুখস্থ করবো না, আমরা প্রসেস কী বলে মানে সামনে যতটুকু পারি দেখে 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 আগাবো, মানে কী করতে হবে না হবে ওটা মুখস্থ করে আমরা কুল পাবো না আসলে এইসব জিনিসের, হতাশ হয়ে যাবো আর কি কাইন্ড অফ। আচ্ছা, আমরা এটা গুণ করে দিই, যেহেতু এখানে গুণ করা যাচ্ছে, তারপর আমরা চিন্তা করবো আমরা কী করতে পারি ওটা। 5। আচ্ছা, এখন দেখি এখানে একটা সেম সহগ এক্স স্কোয়ার এ স্কোয়ার, এক্স স্কোয়ার এ স্কোয়ার অ্যান্ড সাইন স্কোয়ার কজ স্কোয়ার আছে। তাহলে কোনোভাবে যদি আমি ওকে এই সাইডে নিয়ে আসতে পারি, দেন এক্স স্কোয়ার এ স্কোয়ার কমন নিতে পারলে একটা সূত্র আনতে পারি। আচ্ছা, আমরা দেখি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা যদি দিকে আসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন এটা সাইন স্কোয়ার ফাই। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার বাই স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারি, এই যে এখান থেকে কমন নিই, তাহলে কি আসবে কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। আমরা একটু আগে দেখছি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান 1, তাহলে এটা পুরো মান 1 হয়ে যাবে। তাহলে এন্ড অফ দ্য ডে কী আসতেছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy এ বি কজ ফাই প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার। কাম খালাস, আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে লিসাজুস ফিগার, এতটুকুই, মানে লিসাজুস ফিগার 1:1 যেটা আছে এতটুকুই শেষ। জাস্ট আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই দেখার সুন্দরের জন্য। এক্স স্কোয়ার এ স্কোয়ার এই যে এটাই হচ্ছে লিসাজুস ফিগার, একদম ইজি, কোনো জটিলতা কিছুই নেই। এটা হচ্ছে 1:1। এখন আমাদের বের করতে হবে যে এটা একটা ইকুয়েশনটা আসছে যে যখন একটা বস্তুকে আমরা যেটা দেখলাম যে এক্স ওয়াই দুইটা অক্ষ ইউজ করে ধরলে কী হবে, কী শেপ হবে, ওটা নিয়ে আলোচনা করবে। তো যদি এই ইকুয়েশনটা ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, আমরা এই পেজে আবার একটু লিখি এটাকে, অ্যান্ড দেন আমরা শেপগুলোকে দেখবো, এটা শেপগুলো কেমন হয়েছে। মাইনাস 2xy এবি অ্যান্ড এইখানে কস ফাই, সরি মিস হয়েছে, কস ফাই থাকবে অ্যান্ড এটাই ঠিক আছে। তাহলে কস ফাই সাইন স্কোয়ার ফাই। এখন আমি যদি ফাইয়ের মানটা চেঞ্জ করি তাহলে শেপগুলো চেঞ্জ হবে। যদি ফাই ইজিক্যাল টু 0 হয় তাহলে কী হবে, আমরা জানি কি সাইন 0 মান 0, তাহলে এটা হবে, আর কস 0 মান কত 1, তাহলে 2xy এবি সমান 0। আমরা দেখতেছি কি এম এন এস বি হোল স্কোয়ার সূত্র চলে আসছে। এটা কী হবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এম এন এস বি হোল স্কোয়ারের সূত্র, এম এন এস বি হোল স্কোয়ার। অথবা আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি আসবে, বা ওয়াই সমান বি বাই এ এক্স। এখন এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করে বা কোন আকৃতি কোন শেপকে রিপ্রেজেন্ট করে, আমরা দেখতেছি ওয়াই সমান এম এক্স একটা সূত্র ছিল, ওই জিনিসটার সাথে সিমিলার এটা। তো আমরা এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে এটা কেমন হবে এ বরাবর। অর্থাৎ ওই যে ইকুয়েশন ছিল আমাদের, এই যে এই ইকুয়েশনের মধ্যে যখন ফাইয়ের মান 0 হবে তখন এই পার্টিকেল যেটা আছে ওটা এরকম এইভাবে করবে, এইভাবে আপ ডাউন করবে, বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি 0 ডিগ্রি সিমিলার কে আছে 180, যেহেতু 0 কেন বসতেছে 180 দিকে বসে, তাহলে যেহেতু একই পজিশন আছে তাহলে ওদের মানগুলো সেম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি যদি 180 বসাই তাহলে কি হবে, তাইলে হবে কত 180 মান কত +1, সরি -1, তাহলে কেন মাইনাস আগে থেকে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2xy ab সাইন 180 মান 0। তাহলে এটা হচ্ছে এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র 0। তাহলে এখান থেকে আমি যদি এখন সিম্পলিফাই করি তাহলে আসবে মাইনাস
বি বাই এ এক্স, এটাই আসবে। তাহলে এটা এটা কারে মিন করতেছে? এটা মিন করতেছে এ মাইনাস বরাবর। আমি দেখতেছি কি, আমি এক্সকে প্লাস মাইনাস, কী বলে এটাকে, মাইনাস আসবে, তাহলে এটা এই দিতে আসবে ওয়াই এর প্লাস ইয়া বরাবর, প্লাস অক্ষ বরাবর। আশা করি বুঝছি এটা। এখন একটা কথা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এটা যে এক্সিকিউট করতেছে এবার এটা কতটুকু উপরে বা কতটুকু নিচে নামবে? এটা কি ইনফিনিটি যাবে না ইনফিনিটি যাবে না? আচ্ছা, তাহলে কতটুকু আসতে পারে? এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। এই ইকুয়েশনে দেখি যে একটা ইকুয়েশনে সিম্পল হারমোনিক মোশনে এটা কতক্ষণ বা কতটুকু উপর আপ ডাউন করবে। আচ্ছা, এটা আজান চলতেছে, আজানের বিরতি পর আসতেছি। আচ্ছা, একটা সিম্পল হারমোনিক মোশনের আপ ডাউনটা কতটুকু হয়? এটা একটা ইকুয়েশন না সিম্পল হারমোনিক মোশনের। আচ্ছা, এটা হচ্ছে এ বা অ্যাম্প্লিটিউড যেটা আছে এই সমীকরণের, এন নিচে গেলে সেম। তাহলে হাইয়েস্ট কতটুকু উঠতেছে? 2a, এরকম না? অথবা এটার ক্ষেত্রে চিন্তা করলে 2b, মানে এদিকে এদিকে তাহলে a প্লাস এ কত 2a, অর্থাৎ ও হাইয়েস্ট 2a পর্যন্ত দূরত্ব অতিক্রম করে 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 যায়। তাহলে আমরা ওর এই যে এটা ও কতটুকু ঘুরবে এটা আমরা নির্ণয় কীভাবে করবো? এক্স অক্ষ বরাবর কে আছে এ, ওয়াই অক্ষ বরাবর বি। এক্স অক্ষ কোথায়? এদিকে, এ বরাবর এ বরাবর বি আছে। তাইলে ওর এরিয়াটা হবে, কতটুকু ঘুরবে এরিয়াটা হবে, এটা হবে 2a, এদিকে যাবে 2b হাইয়েস্ট। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্র তৈরি করে ফেলছে, যেটা এটাও 2a, এটা 2b। দ্যাট মিনস এই যে যেটা আছে ও এই এরিয়াতে আপ ডাউন এতটুকু করবে, যে মানে এর বাইরে যাবে না। বুঝতে পারছি আমরা? ওর অ্যাম্প্লিটিউডের বা ও যতটুকু হাইয়েস্ট দূরত্ব অতিক্রম করতে পারে অতটুকুই পারবে। এই যেভাবে এভাবে এই এরিয়ার মধ্যেই থাকবে, ও ইনফিনিটি যাবে না বা এর ছোটো হবে না। বুঝতে পারছি? সেমভাবে এটাও সবগুলোর ক্ষেত্রে 2a 2b হবে। কেন হবে আশা করি আমরা বুঝছি। এই জিনিসটা অনেকে আমরা ইগনোর করি, ওই কারণে এখন একটা ক্লিয়ার করে দিলাম আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা 0 and 180 পাইছি। তাহলে আরেকটা কী হতে পারে? যদি পায়ের মান ফাইয়ের মান 90 হয় বা এটা কীভাবে লিখে π/2 হয়, তাহলে কী হবে? আমাদের সূত্রটা কী ছিল? এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এ বি। কস 90 ডিগ্রির মান কত? 0। এটা পুরোটাই 0 হয়ে যাবে। আর সাইন 90 ডিগ্রির মান কত? 1 1। এটা 0 হয়ে গেলে পুরোটাই 0 হলে এক্স স্কোয়ার আই স্কোয়ার। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা এলিপস বা কি বলে এটাকে, বাংলা কি বলে আমি ভুলে গেছি, উপবৃত্ত না অধিবৃত্ত, এই আচ্ছা যাই হোক আমি বাংলা টার্মটা ভুলে গেছি। যাই হোক, এটাকে এলিপস বলে, ঠিক আছে? এলিপস মানে এই বারবার ঘুরবে যখন এটা 90 ডিগ্রি থাকবে। ওই ইকুয়েশনের মধ্যে যখন ফাইয়ের মান 90 হবে তখন ওই পার্টিকেলটা এই বরাবর এভাবে এভাবে ঘুরবে তখন। বুঝতে পারছি? আমরা ফিল করতে পারতেছি কীভাবে হয়। আসলে ফিজিক্সের জিনিসগুলো 70 to 80% হচ্ছে ইমাজিনেশনের উপর। আমি যত বেশি ইমাজিন করতে পারবো আমার কী বল কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন এটার অপোজিটকে 90 ডিগ্রি এ বরাবর, তাহলে 270 ডিগ্রি কোন দিকে? নিচের দিকে। তাহলে যদি ফাইয়ের মান 3π/2 হয় তাহলে কি হবে? তাও সেম আসবে। এখানে এটা 0 হবে, এটা 1 হবে, এটা -1 হবে। তখন জিনিসটা সেম থাকবে, চেঞ্জ হবে না, এরকমই থাকবে। আবার এটার এরিয়া কতটুকু হবে? এই যে এ বরাবর, আমার ড্রয়িং খুবই খারাপ। হ্যাঁ, এ বরাবর। এটা হচ্ছে 2a, এটা 2b। আমরা একটু আগে দেখাইছি যে এই এরিয়ার মধ্যেই ঘুরবে, এর বড় বেশি হবে না। এটাও সেম। কি বাজে ড্রয়িং। তাহলে এই যে 2a 2b এই এরিয়ার মধ্যে এটা ঘুরবে, বুঝতে পারছি? আর যদি 45 ডিগ্রি হয়, আই মিন π/4 হয়, তাহলে কীরকম হবে? আমি এটা লিখতেছি না, আমরা বসাই দেখবো, π/4 বসাই দেখবো কী আসে। তখন এটা আসবে এরকম একটু হেলানো টাইপসের এলিপস আসবে, এইরকম টাইপসের আসবে। আর নেগেটিভ হইলে এখানে লিখি, নেগেটিভ হলে এ বরাবর একটা এলিপস আসবে। আমি এটা ইকুয়েশন বসাচ্ছি না, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, এখানে বৃত্ত আসার কোনো সম্ভাবনা কি আছে? হ্যাঁ, আমরা এই ইকুয়েশনটার দিকে একটু তাকাই। এখানে যদি দুইটার মান সমান হয় তাহলে বৃত্ত আসতে পারে। আমরা একটু দেখি এই সমীকরণটা। তো যদি এখানে এ এবং বি এর মান সেম হয়, এটা তো ডিফারেন্ট ছিল, এগুলো হচ্ছে অ্যাম্প্লিটিউডের মান ওই ইকুয়েশনের। যদি দুইটা সেম হয়, যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে সমীকরণটা এরকম হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, যেহেতু দুইটার মান সমান, ইকুয়াল টু 1 ছিল অ্যান্ড 1। আচ্ছা, আমি যদি এ কমন নিয়ে ওইদিকে মেলা মারি, ওইদিকে ছুড়ে মারি সমান চিহ্নে, তাহলে কি আসে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড এটা আসবে এ স্কোয়ার। এটা একটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই যে এটা আমরা এখন যেটা পাইছি এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটা একটা মেয়ে বৃত্ত, বাট আমার একটু আকার ভুলের কারণে হয়েছে। ওই বৃত্তের
সেন্টার হচ্ছে এটা, আর ওই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস কত এ। তো এটা দেখছি অটোমেটিক্যালি ম্যাচ হয়ে গেছে, কারণ এই ইয়ারটার সাথে ওই যে আমরা যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম ওটার সাথে। এটা একটা বৃত্ত, আমার আকার ভুলের কারণে একটু এটা এলিপসের মতো হয়ে গেছে, বাট এটা একটা পিওর বৃত্ত। ওই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। আশা করি বুঝছি। তো জিনিসগুলো ডিটেলসে বলতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আশা করি আমরা জিনিসটা বুঝছি। অ্যান্ড নেক্সট পার্টে আমরা 2:1 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।